হবে একদিন বিষের বড়ি, কিসের এত বাহাদুরি করো আমার বন্ধু গো। তুমি একদিন গেলে ঘরে পইরা, পায়খানায় আর প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বইরা রে, কেউ কইব না ধর। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন জোয়ার গুলায় পাশে থেকে মজা মারে, মানে না? এক বুড়ো কাকায় ধানের আটা মাথায় লিয়ে রাস্তাটা যায়, এক জোয়ান বলে হাতের মধ্যে সিগারেট লিয়ে কয় কাকা দাঁড়াও, কয় কি হয়েছে? কয় তোমার কাছে কি মেস আছে? আমি বিড়িটা ধরামু, এরকম আছে না? কিন্তু সেই যুবক চিন্তা করে না, বৃদ্ধ লোকের মাথার মধ্যে একটা ধানের আটা একটা সেকেন্ড দাঁড়া করাইলে তার যে কষ্ট হবে, ওরে পাগল তুইও একদিন এরকম হয়ে যাবি, সেদিন তো এরকম একটা অবস্থা হয়ে যাবে। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, ওরে বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, কিসের এত বাহাদুরি করো আমার বন্ধু গো। একবার গেলে ঘরে কইরা, পায়খানা প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই পরিবারের জন্য জোগাড় করতেছ অন্ন, খেয়ে ডাল ভর্তা। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, ওরে হেলাল নানা, এই পরিবারের জন্য জোগাড় করতেছি অন্ন, খেয়ে ডাল ভর্তা। একদিন আমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা, ওরে একদিন আমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা। একদিন তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দিবে না সারা, হাতের একটা লাঠি ছাড়া সবাই তোমার হবে তো। একবার গেলে ঘরে কইরা, পায়খানা প্রসাব কইরা নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। রাজা, এই গানের মধ্যে একটু কথা কমু, আমি শুনবেন কোন কোন নাকি বিরক্ত হবেন? না কোন? এই গানটা আমি একবারে ছোট, গানটা আমি বিক্রমপুরে একটা জায়গায় গাইছি। এক কাকায় আইসা আমাদের 2টা টাকা বকশিস দিয়ে কয় কি বাবা, তোর গানটা আর আমার প্রাণটা বইরে গেছে। আমি কইলাম কাকা, অনেকে অনেক টাকা দিল, আপনি আমাদের 2টা টাকা দিলেন, মানিটা কি? কয় বাজার, সারাদিন কাজ কাম করার পর আমার কাছে এই 2টা টাকাই ছিল, এই 2টা টাকা দিয়ে আমি আকিস বিড়ি কিনতাম, সেই টাকাটা আমি তোমাকে দিই। আমি কই কাকা আপনি কান্দেন কে? কয় বাজার, তুমি জানো না আমার একটা 2 বছরের ছেলে রাইখা ওর মাটা মারা গেছে, আমি জীবনে আর কোনোদিন বিয়ে শাদী করি না। তখন আমার খুব যৌবন, আমি কই কাকা বিয়ে করলেন না কে? কই বাজার, যদি আমি বিয়ে করতাম তাইলে এই সন্তানটার প্রতি আমার অবহেলা হইতো, এই সন্তানটাকে আমি মানুষ করতে পারতাম না, এই জন্য আমি আমার জীবনে আর কখনো বিয়ে করিনি। কয় বাবা, আমার ওই ছেলেটা যখন ছোট ছিল
আমি তো গরিব মানুষ ছিলাম, আমার কোনো টাকা পয়সা ছিল না। মানুষে যেমন গাড়ি করে স্কুলে দিয়ে তো আমি স্কুলে দিতে পারতাম না। আমাদের ছেলেটাকে আমি কাঁধে করে স্কুলে দিয়ে যদি আমার কাছে অনেক সব ভালো কিছু খাইতে চাইতো তাহলে আমি কিনে দিতে পারতাম। আমি যখন একটা হোটেলে ভাত খাইতে বসতাম, আমার পোলাটার কথা চিন্তা করে আমি গরুর মাংস দিয়ে ভাত লইলো, সেই গরুর মাংস দিয়ে আমি ভাত খাইতাম না। আলু ভর্তা ডাল দিয়ে কোনো মতে আমার পেটটাকে শেষ করে ওই যে গরুর মাংসের যে টাকাটা, ওই টাকাটা আমি আমার সন্তানের জন্য রেখে দিতাম। ওইটা দিয়ে একটা খেলনা কিনা নিয়ে আমার সন্তানের কাছে দিতাম। দিনে দিনে যখন আমার খোকাটা বড় হয়ে গেল, ওরে ঢাকা শহর লেখাপড়া করতে পাঠাইলাম, মেট্রিক পাস করাইলাম, বিএ পাস করাইলাম, এমএ পাস করার পরে আমার মধ্যে একটা আশা ভরসা জায়গা গেছে যে আমার সন্তান এখন চাকরি করবে, আমার একটু সুখের সময়। হঠাৎ করে আমার পোলা একটা ফোন দিয়ে কয়, বাবা আমি বিয়ে করে ফেলছি। বাবার মনের মধ্যে একটু কষ্ট আছে, কোথায় আমাকে একটু সংসার কামাই করে খাওয়াবে। আর সে ছেলেটা বিয়ে করছে, যাক বিয়ে করছে ভালো, খারাপ না। বিয়ে করে যখন বাড়ি আসছে, বাড়ি আসার ঠিক 15 দিন 20 দিন পরে ওই ঘরের বউ কইতাছে, এই বলে কি যে এক কাজ করো, তোমার বাবারে এই ঘর থেকে বের কইরা এই বারিন্দার মধ্যে একটা জায়গা করে দাও। বলে কেন? যে তোমার বাবাই বিড়ি খায় আর কাশে, এই কাশাকাশি আমার ভালো লাগে না। পোলাই বোর কথা হই না গিয়া বাবারে কয়, বাবা এই ঘর থেকে তোমাকে বের কইরা ওই বাড়িটার মধ্যে দেওয়া হবে, তুমি ওই বাড়িটার মধ্যে থাকো। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খোকন এত কষ্ট করে আমি তোর জন্য খাট বানাইলাম, সেই খাটে আজকে আমার জায়গা হলো না, আমার জায়গা হলো এই বাড়িটার মধ্যে। দিন 15 দিন গেছে করে তোমার বাবার বারিন্দার থেকেও বাইর করে দাও, ওই যে গরুর ঘরটা আছে ওই গরুর ঘরের মধ্যে একটা ঘর করে দাও, তোমার বাবারও থাকা হবে, ওই গরুটারও দেখা হবে। কি বাবা এরকম দুঃখী মানুষ আছে না দুনিয়াতে নাকি নাই? গরুর ঘরের মধ্যে থাকতে শুরু করলো, বছর ঘুরে নাইতে নাইতি সংসার জিরা ফুটফুটে একটা নাতি আসলো। রিস্কাওয়ালার বন্ধু বান্ধব আছে না? কি বাবা দেখবেন একটা দুঃখীর বন্ধু কিন্তু একটা দুঃখী, একটা বড় লোকের বন্ধু কিন্তু একজন বড় লোকই হয়, একটা কোটিপতির বন্ধু খুব কমই একজন রিস্কাওয়ালা হয়। এখন ওই এক রিস্কাওয়ালা বন্ধু আইসা বলে, দোস্ত তোর নাকি নাতি হয়েছে, আমার একটু দেখাবি? ওই ভদ্রলোক কয় কি, কয় আমার নাতি যে হয়েছে আমি নিজেই তো জানি না, তুই কিভাবে জানবি? ডাক দিছে, খোকন তোর নাকি একটা ছেলে হয়েছে, আমার কাছে একটু নিয়ে আয়, কারণ প্রথম বর্ষের নাতি এটা কিন্তু সবারই একটা সব জায়গায় আদর করার জন্য দম করে। পোলাই যখন নাতিটাকে নিয়ে আসতে লইছে, দূর থেকে ডাক দিছে, যদি ওই গরুর ঘরের মধ্যে আমার সন্তান যায় তাহলে আমি তোমার ভাত খাবো না। পোলাই যাইয়া বাবার কাছে কইতাছে, বাবা এই গরুর ঘরের মধ্যে যদি তোমার নাতি আসে তাহলে ও সুখ করবে, আর ও সুখ করলে তোমার নাতি বাঁচবো না। বুকটার মধ্যে থাবাটা ধরে বলছে, ওরে খোকন
না, আজকে তুই তো সন্তান টানবি না। বউ দৌড় দিয়ে বলে, এই যাও তোমার বাবার এক কাজ করো, ওই যে ঘরের পিছনে একটা আম গাছ আছে, ওই আম গাছের নিচে একটা ঘর করে দাও, যেই কয়দিন বাঁচার সে ওই কয়দিন ওইখানেই বাঁচো। পোলারে বউ যা কয় বলতেই কথা শুই না, কথা কইতে দেরি কিন্তু করতে দেরি নাই। আম গাছতলা নিয়া সুন্দর করে একটা ঘর করে দিছে, কয় বাবা তুমি এইখানেই থাকো। যখন কইছে তুমি এইখানেই থাকো, ঘোর অন্ধকারের মধ্যে থাবাদা পোলারে ধরছে, কয় বাবা এই অন্ধকারের মধ্যে আমার রেখে গেলি। কয় বাবা তুমি কাঁদো কেন? কয় আমি তো আমার জন্য কাঁদি না, আমি তোর জন্য কাঁদি, কারণ আমি চেয়ে দেখতেছি ওই যে আজকে তুই যেমনি করে আমাকে এই আম গাছ তলা রেখে গেলি, ওই যে তোর পোলাও দাঁড়ায় রয়েছে, একদিন তোর মতো আমার মতো করে যখন তোর পোলাও আমাকে তোর এই আম গাছের মধ্যে রেখে যাইব, সেদিন আমি বাবা হয়েও মইরা গিয়েও আমি এটা দেখতে পাবো। ওই যে আমি আমার জন্য কাঁদি না, ওই যে তোর ছেলে দাঁড়িয়ে রয়েছে, একদিন তোকে যেমন আমার মতো করে এই আম গাছ তলা রেখে যাবে। বুকটার মধ্যে পাতাটা ধইরা বাবাই কয়, আমার আশা না, আমার আশা বুড়া হওয়া কত জ্বালারে খোকন, বুড়া হইলে বোঝা যায় যে আমার আশা আশা না, আমার আশা হারাইছে আপন মানুষ রে, ওরে কোন
দুঃখী আর কেউ নয়নে আমার আশা আমরা আমার আশা নাই আর আমার আশা আমার আশা নাই বলে আর কাঁদে বলায় কয় বাবা চলে যাবা বাবা কয় আমার জন্য আমি কাঁদি না রে আমি তোর জন্য কাঁদি কারণ আমি দেখতে চাচ্ছি ওই যে তোর ছেলেও দাঁড়ায় রয়েছে একদিন আমার মতো করে যেদিন তোকে আম গাছতলা রেখে যাবে সেদিন তুই বুঝবি যে এই জঙ্গলে থাকার কতটুকু কষ্ট এবং যন্ত্রণা। এই কথাটা কেন বললাম? কারণ জগতের দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, আর বাপ থাকতে বাপের কদর করতে আমরা জানি না। ওরে যুবক, আল্লাহ বলছে যে আমি তোর মক্কা মদিনা তোর ঘরের মধ্যে রেখে দিলাম। যার হজ করার মতো কোনো টাকা নাই মক্কা ঈশা, আমি তোর ওই হজের যে বস্তুটা আমি তোর ওই মদিনা এবং মক্কা আমি তোর ঘরে রেখে দিলাম। যদি কোনো সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে যদি কেউ 1000 বার চুমা খায়, আল্লাহ কয় আমি 1000 হজের সওয়াব তার আমলনামার মধ্যে দিলাম। যদি কেউ 1000 বার বাবার পায়ের মধ্যে চুমা খায়, আমার আল্লাহ কয় আমি 1000 হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিলাম। আমার নবীজি যখন ছোট ছিল, নবীজির খুব কষ্ট লাগলো। মা আমিনাকে বলে, মা আমার বাবার খবরটার সামনে আমাকে একটু নিয়ে যাও। মা আমিনা পাগল হয়ে গেল। মা আমিনা সেই সন্তানকে নিয়ে বাবা আব্দুল্লাহ রাজার সামনে গিয়ে বলে, মোহাম্মদ এই যে তোমার বাবা। নবীজির বাবার রোজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আজকে আমার যদি বাবা থাকতো তাহলে আমাকে বুকের মধ্যে নিয়ে জড়াই আদর করত। আজকে আমার বাবা নাই, তাই আমাকে আদর কেউ করে না। আল্লাহ কয় যাও আজরাইল, এই মুহূর্তে মা আমিনার জানটাকে তুমি কবজ করে নিয়ে আসো। হাদিস প্রমাণ করে সেই দিন আজরাইলের চোখে পানি আসছিল। আজরাইল বলছিল, প্রভু গো তোমার খেলার দয়া বোঝা বড় ভাব, যে লোকটার বাবাকে তুমি জন্মের আগে নিয়ে আসছো, এই ছোট্ট বয়সে কোথায় বাবার রোজা দেখা করতে আসছে, সেই সময় তুমি তার মার জানটাও কবজ করতে বলো, তোমার খেলা বোঝা বড় দায়। আজরাইল সাথে সাথে মা আমিনার জানটাকে কবজ করে দিয়েছে। নবীজি মা আমিনার কাছে যাইয়া লাড়া দেওয়ার সাথে সাথে মা আমিনা ঢইলা পড়ে গেছে, মাটির মধ্যে ঢইলা পড়ে গেছে। আমার মোহাম্মদ একটা চিৎকার মারছে, কোথায় আমার বাবাকে দেখতে এসে আজকে আমি আমার মাকে হারাইলাম। ওরে জগতের লোক, জগতে আমার মতো নেতি বুঝবো ওরে আমি হারাইলে
ওরে কোথায় রইলা রে মুর্শিদ ওরে আমি হারায়ে কোথায় রইলা রে বাবা ভালোবাসা এমন একটা জিনিস ওটাকে দেখানো যায় যত কথাই বলি আর যত কিছুই বলি আজকে যার নামে এই অনুষ্ঠান কোন জান সেই ভক্তরা বুঝে একজন মুর্শিদ হারানো কত কষ্ট কত ব্যথা কারণ যে হারায় নাই সে হারানোর ব্যথাটা সে বুঝে না